ইয়াসিনের কথায় ইমন সেখান থেকে দৌড়ি বাড়িতে চলে গেলেন। এদিকে আয়েশা তখন ইয়াসিনকে বললেন, আয়েশা, আচ্ছা, ওই পিচাস জিনটাকে যে আঘাত করলা ও তোমার যদি কোনো ক্ষতি করে? ইয়াসিন, ওসব নিয়ে ভেবো না, ও আমার কিছু করতে পারবে না। আয়েশা, না করলেই ভালো, তবুও চিন্তা হয়। ইয়াসিন, আচ্ছা, একটা জিনিস ভাবলাম, এই যে দেখো গাছটা আছে না, এখন থেকে আমি এই গাছে থাকব। আগে যে বাগানের ওই আম গাছে থাকতাম, ওই গাছের মালিক গাছটা কেটে ফেলবে, তাই এখন থেকে এটাই আমার নতুন ঠিকানা। আয়েশা, সত্যি? তাহলে তো ভালোই হবে, আমার বাড়ি তো কাছেই, আমি তোমাকে দেখতে বা কথা বলার ইচ্ছে হলে পুকুর পাড়ে এই গাছটার কাছে চলে আসব, তখন তোমাকে দেখা হবে, কত মজা হবে, তাই না বলো? ইয়াসিন, আহা বললেই হলো, আমি এই গাছে থাকবো ঠিকই, কিন্তু তোমার সাথে আর দেখা করব না। আয়েশা, না, এমনটা করো না, তোমাকে ডাকলে আসবা বলো। আয়েশার কথাটা শুনে ইয়াসিন উড় দিতে যাবে, ঠিক তখনই কিছুক্ষণ আগে আঘাত করা পিচাস জিনটা পিছন থেকে এসে ইয়াসিনকে আঘাত করলেন। এখন আর পিচাস জিনটা একা আসেনি, সাথে আরো দুটো জিনকে সাথে করে নিয়ে এসে ইয়াসিন জিন আঘাত করে অনেক মারে। পিচাস জিনদের আঘাতে ইয়াসিন জিন লুটিয়ে পড়ে মাটিতে। তখনই সেই পিচাস জিন বলে উঠে, বলছি না তোর শক্তি দেখে নিব, আমাকে আঘাত করার মজা বুঝলি তো? এই কথাটা বলে সেই পিচাস জিন চলে গেলেন। এদিকে আহত হয়ে ইয়াসিন পড়ে রইলেন মাটিতে। ইয়াসিনের এমন অবস্থায় আয়েশা দৌড়ে ইয়াসিনের কাছে গিয়ে জড়িয়ে ধরলেন। আয়েশা কি করবে বুঝতে পারছেন না। ইয়াসিন আহত হয়ে পড়ে আছে, তাকে নিয়ে কোথায় যাবে, কি করবে? এমন অবস্থায় ইয়াসিন আয়েশাকে বললেন, আয়েশা, চোখ বন্ধ করো, কোনো কথা বলো না। ইয়াসিনের কথায় আয়েশা চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে 2-1 মিনিট পর ইয়াসিন বললেন, আয়েশা, চোখ খুলো। ইয়াসিনের কথায় আয়েশা চোখ খুলে দেখলেন সে এক অজানা জায়গায় চলে আসছে। আশপাশ দেখে মনে হয় এটা জিনদের রাজ্য। আয়েশা কিছু বলতে গেলে ইয়াসিন বললেন, আয়েশা, ভয় পেও না, আমি তোমাকে জিনদের রাজ্যে নিয়ে আসছি। আমি আঘাত পেয়ে আহত হয়েছি, তাই হেকিমের কাছে আসছি। জিনদের মধ্যে কেউ অসুস্থ হলে উনি চিকিৎসা করেন। ইয়াসিনের কথায় আয়েশা চুপ করে বসে রইলেন। এদিকে হেকিম ইয়াসিন জিনের চিকিৎসা করে শরীরে ঔষধ লাগিয়ে দিলেন। হেকিমের কাছ থেকে চিকিৎসা নিয়ে ইয়াসিন আয়েশাকে নিয়ে একটা জঙ্গলের মতো জায়গায় গেলেন। সেখানে গিয়ে আয়েশা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আয়েশা, আরে দেখো, এরা ওই পিচাস জিনগুলো না যে একটু আগে তোমাকে আঘাত করে এমন আহত করছে? ইয়াসিন, হ্যাঁ, এরাই তারা, এদের ধরে নিয়ে আসা হয়েছে আমাকে পিছন থেকে আহত করা, এখন বুঝাবো মজা। ইয়াসিনের কথা শুনে পিচাস জিনগুলা বলতে লাগলেন, আমাদের ছেড়ে দে, নইলে তো কেউ ছাড়ব না। দেখ, একটা মানুষের জন্য জিনে জিনে দণ্ড লাগাবি না, ছেড়ে দে। কিন্তু পিচাস জিনের কথায় কোনো কান না দিয়ে ওদেরকে ইচ্ছে মতো মারা হয়। প্রচুর মায়ের খেয়ে সেই জিনগুলো চলে যাওয়ার সময় ইয়াসিন জিনকে বলে, ইয়াসিন, এই মেয়েটার জন্য তুই আমাদের সাথে ঝামেলা করলি, আঘাত করলি, তোকে আমি কোনো না কোনো একদিন আঘাত করব, সেদিন আর রক্ষা পাবি না। এই বলে পিচাস জিনগুলা চলে যায়। ওরা চলে যাওয়ার পর ইয়াসিন আয়েশাকে নিয়ে আবারে পুকুর পাড়ে সেই গাছটার কাছে নিয়ে আসে। সেখানে আসার পর আয়েশা বলে, আয়েশা, আমার জন্য মিছিমিছি ওই জিনগুলার সাথে ঝামেলা করতে গেলা, তাই না? তোমার শরীর তো অনেকটা কেটে গেছে, তবে তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমার সেবা করে সুস্থ করব। ইয়াসিন, কেন, তুমি আমার কে? হ্যাঁ, আয়েশা, আমি তোমার বউ। ইয়াসিন, আসছে আমার বউটা। যাও, বাড়িতে যাও, তোমার বাবা আবার জেনে ফেলবে। আয়েশা, আরে চিন্তা করো না, ওরা কিছুই জানবে না। আচ্ছা, খাবার খাবে? ইয়াসিন, কি খাবার? আয়েশা, মাংস। আমি তোমার জন্য মাংস নিয়ে আসি। ইয়াসিন, না থাক, খাবো না। আয়েশা, আরে না করো না, মানুষের খাবার অনেক মজার, একবার তো খাও। তুমি এখানে একটু ওয়েট করো, আমি বাড়িতে গিয়ে তোমার জন্য মাংস নিয়ে আসি। এই বলে আয়েশা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে ইয়াসিন জিনের জন্য মাংস আর ভাজা মাছ নিয়ে আসলেন। এগুলা নিয়ে এসে আয়েশা বললেন, আয়েশা, এই নাও, তোমার জন্য মাংস আর মাছ ভাজা নিয়ে আসছি। ইয়াসিন মানা করার পর, কেন আনতে গেলে? আমি এসব খাবো না, আমার পছন্দ না। আয়েশা, ঢং, ভূতেরা ভাজা পোড়া পছন্দ করে, জানি না বুঝি? মানুষেরা তো এটাও বলে অসময়ে ভাজা পোড়া খেলে নাকি ভূতে ধরে। এসব বাদ দাও, তোমার জন্য এগুলা নিয়ে আসছি, খেয়ে দেখো, নাও, হা করো।
এই বলে আয়েশা ইয়াসিনকে মাছ আর মাংস খাওয়াতে লাগলেন। খাবারগুলো খেয়ে ইয়াসিন বললেন, ইয়াসিন, সত্যি তো খাবারগুলো খুব মজার। আয়েশা, দেখলা বলছি না, এখন রোজ রাতে তোমাকে কিছু না কিছু খাওয়াবো। ইয়াসিন, তোমাকে দেখে আমি অবাক হই, তুমি মানুষ হয়ে জিনের প্রেমে কিভাবে পড়লা? মানুষেরা আমাদের জিন জাতিকে দেখে ভয়ে কাঁপতে থাকে, আর তুমি কত সাহস করে আমার সামনে আসো কথা বলো? আয়েশা, বারে, জিনকে দেখে ভয় পায় না কে বলল? কিন্তু তুমি তো কিউট জিন, তোমাকে দেখে ভয় আসে না, ভালোবাসা আসে। ইয়াসিন, হয়েছে, আপনার আর ভালোবাসা দেখাতে হবে না, বাড়িতে যাও, রাত গভীর হয়েছে, একটু পর ভোর হবে। আয়েশা, ওকে ঠিক আছে, আমারও খুব ঘুম পাচ্ছে, আজকে যাই, কাল কথা হবে। ইয়াসিনের কাছে বিদায় নিয়ে আয়েশা পুকুর পাড়ে থেকে বাড়িতে আসার জন্য পিছনে ঘুরতেই দেখলেন ওর মা দাঁড়িয়ে আছে। মাকে এত রাতে পুকুর পাড়ে দেখে আয়েশা ভয়ে ভয়ে বলল, আয়েশা, মা তুমি এখানে? আয়েশার মা, কি করছিলি এখানে? আয়েশা, কই কিছু না মা, ঘুম আসছিল না তাই পুকুর পাড়ে আসলাম একটু হাঁটতে। আয়েশার মা, হাঁটার জন্য তো অনেক জায়গা আছে, এই পুকুর পাড়ে কেন? তুই কি ভেবেছিলি আমি কিছু দেখিনি? আমি তোকে বাড়ি থেকে ফলো করতে করতে এখানে আসছি, আমি দেখলাম তুই ফ্রিজ থেকে মাছ আর মাংস বের করলি, শুরুতে ভেবেছিলাম নিজে খাবি মনে হয়, পরে যখন দেখলাম ওগুলা নিয়ে বাইরে আসলি, তখন তোর পিছু নিয়ে এখানে আসলাম। তুই খাবারগুলো কাকে দিলি? রিলেশন করিস? আমাদের বোকা বানিয়ে তাহলে এসব করে বেড়াস? আয়েশা, না মাছি, এসব কি বলো? আমি কারো সাথে লুকিয়ে দেখা করি না, প্রেমও করি না। আয়েশার মা, তাহলে এই গভীর রাতে রুম ছেড়ে এখানে কেন? আর সাথে করে নিয়ে আসা মাছ মাংস এসব কই? আয়েশা, আসলে মা, হয়েছে কি, একটু কুকুরের বাচ্চা খেতে না পেরে কান্না করছিল, কুকুরের বাচ্চার কান্না শুনে তো এখানে আসছি, আর ওকে মাছ মাংসগুলা খেতে দিছি। আয়েশার মা, আর একটাও যদি মিথ্যা কথা বলিস তাহলে থাপ্পড় দিব, চল বাড়িতে চল, তোর বিচার সকালে হবে। এই বলে আয়েশার মা আয়েশাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। রাত আর বেশি নেই, কিছুক্ষণ পর ফজরের আজান হবে, আর কিছুক্ষণ পর সকাল। আয়েশা না ঘুমিয়ে সেটুকু সময় চিন্তা করতে লাগলেন, না জানি সকালে কি হবে। এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল সময়টুকু। সকাল হলো। সকাল হতেই আয়েশার বাবা আয়েশাকে ওনার রুমে ডাকলেন। বাবার ডাকে আয়েশা রুমে যেতেই ওর বাবা বললেন, আয়েশার বাবা, আয়েশা, কি শুনছি এসব? তুই তো আগে এমনটা ছিলি না, রাত বেড়াতে নাকি বাইরে যাস, তা ছেলেটা কে? আয়েশা, কোনো ছেলে বাবা। আয়েশার বাবা, কোনো ছেলে আবার? যে ছেলের সাথে দেখা করতে রাতের অন্ধকারে পুকুর পাড়ে যাস সেই ছেলে। আয়েশা, বাবা বিশ্বাস করো, আমি কোনো ছেলের সাথে দেখা করতে যাই না। আয়েশার বাবা, তাহলে কি ভূতের সাথে দেখা করতে যাস? আয়েশা, হ্যাঁ, ভূতই তো। আয়েশার বাবা, মানে? আয়েশা, না মানে বললাম, আমি কারো সাথে দেখা করি না বাবা, প্রেম করি না, এটাই সত্যি। আয়েশার বাবা, ছি ছি, তোকে ভালো ভেবেছিলাম, আশপাশ সবাই ভালোভাবে তোকে, সে তুই যদি এভাবে রাতে লুকিয়ে পুকুর পাড়ে যাস তাহলে তোকে কিভাবে বিশ্বাস করি বলো? বিষয়টা জানাজানি হলে কি হবে? তখন কি আমার মান সম্মান থাকবে? আয়েশার মা, আমাদের মান সম্মান যাবার আগে ওকে বিয়ে দিয়ে দেই, কি বলো? আয়েশার বাবা, ঠিকই বলছো, এটাই করব। আয়েশা, না বাবা, এমনটা করো না মা, আমি এখন বিয়ে করব না। আয়েশার বাবা, তুই চুপ করে রুমে যা। আয়েশার মা, ওকে নিয়ে গিয়ে রুমে আটকে রাখো। আয়েশার বাবার কথায় ওর মা আয়েশাকে নিয়ে রুমে আটকে রাখলেন। আয়েশাকে ওর মা রুমে আটকে রাখলেন। রুমে আটকে রাখায় আয়েশা খুবই চিন্তিত হয়ে পড়লেন, যদি সত্যি সত্যি মা বাবা বিয়ে করিয়ে দেয়। যাই হোক, দিনটা ওভাবেই বন্দি রুমে কেটে গেল আয়েশার। রাতে খাবার শেষে মা বাবা যখন ঘুমিয়ে পড়লেন, আয়েশা তখন ভাবতে লাগলেন কিভাবে বাইরে বেরোনো যায়। দরজা তো বাইরে থেকে লাগানো, দরজা দিয়ে যাওয়া যাবে না, জানালা দিয়ে বাইরে যেতে হবে। এই বলে আয়েশা চেষ্টা করছিল জানালা ফাঁক করে বেরোনো যায় কিনা। ঠিক তখনই ইয়াসিন আয়েশার রুমে আসলেন, এসে বললেন, ইয়াসিন, এই কি করছো? কি হয়েছে? আয়েশা, ইয়াসিন, মা বাবা আমাকে রুমে আটকে রেখেছে, বাইরে যেতে পারছি না। আমি তো বাইরে বের হবার চেষ্টা করছি, বাইরে বেরিয়ে তোমার কাছেই যেতাম, তুমি চলে আসলা। আচ্ছা, আমাকে একটু সাহায্য করো তো, জানালা একটু ফাঁক করে দাও, আমি যেন বাইরে বের হতে পারি। ইয়াসিন, আরে মাথা মোটা, আমি তো এমনিতে তোমাকে নিয়ে বাইরে যেতে পারি।
আয়শা, তাই তো তাহলে বাইরে পুকুর পাড়ে নিয়ে চলো, ওখানে গিয়ে সব বলছি। ইয়াসিন, আচ্ছা, কাছে আসো। ইয়াসিন জিনের কথায় আয়শা কাছে আসতেই ইয়াসিন আয়শার কপালে হাতটা রাখলেন। হাত রাখার পর আয়শার আর কিছু মনে নাই। একটু পর সে নিজেকে দেখলেন পুকুর পাড়ে। নিজেকে পুকুর পাড়ে দেখে আয়শা বললেন, আয়শা, ইয়াসিন মা গতকাল এখানে দেখে ফেলছে, দেখে বাবাকে বলে দিচ্ছে। এখন মা বাবা মনে করছে আমি মনে হয় কারোর সাথে প্রেম করি, তাই রাতে এই পুকুর পাড়ে আসি। এখন মা বাবাকে বলতেও পারি না কোনো ছেলেকে আমি ভালোবাসি না, আমি একটা জিনকে ভালোবাসি, আর সেটা তুমি। ইয়াসিন, আমাকে ভালোবাসতে গিয়ে তোমার প্রবলেম হচ্ছে, তোমার মা বাবা তোমাকে সন্দেহ করছে, এত প্রবলেম হবার পর ও আজকে আসলা দেখা করতে। আয়শা, তো কি করব? মা বাবা বিয়ে দিতে চায়, বিয়ে করব। ইয়াসিন, বিয়ে পরে করো, আগে নিজেকে বাঁচাও, পিছনে ফিরে দেখো তোমার মা বাবা দাঁড়িয়ে আছে। আমি অদৃশ্য হয়ে আছি, তাই ওরা আমাকে দেখতে পাচ্ছে না, তুমি নিজেকে সামলাও, ওদের কিছু বলে ম্যানেজ করো যাও। ইয়াসিনের কথায় আয়শার বুক ধুকধুক করতে লাগলেন, আজ আর রক্ষা নেই। ইয়াসিনের কথা শুনে আয়শা পিছনে ঘুরে দেখলেন ঠিকই ওর মা বাবা পিছনে দাঁড়িয়ে আছে। আয়শার ওর মা বাবাকে দেখে কিছু বলার আগে ওর বাবা বললেন, চল বাড়ি চল। বাবার কথায় আয়শা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে আয়শার কাছে কিছু না শুনে ওর বাবা ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, আয়শার বাবা, গতকাল এত কিছু হবার পর ও তুই পুকুর পাড়ে গেছিলি, লজ্জা শরম কি কিছুই নেই তোর? আমাদের মান সম্মান নিয়ে খেলা করতে ভালো লাগেনি তোর? কি ভেবেছিলি আমরা ঘুমিয়েছি? না ঘুমাইনি, ঘুমার ভান করছিলাম তোকে ধরার জন্য। তুই নাকি কোনো ছেলেকে ভালোবাসিস না, তাহলে রাতের বেলা পুকুর পাড়ে যাস কেন? ওর দে। আয়শা, বাবা, তোমার কাছে কিছু লুকাবো না, আসলে আমি কোনো ছেলেকে ভালোবাসি না, আমি একটা জিনকে ভালোবাসি। আয়শার মা, কি হহ, জিনকে ভালোবাসিস মানে? আয়শার বাবা, গল্প বানিয়ে বলার জায়গা পাস না তাই না? ওই কোনো জিন আছে যে এত মানুষ থাকতে তোর কাছে আসবে, তোকে ভালোবাসতে যাবে? আয়শা, বাবা, বিশ্বাস করো এটাই সত্যি। আয়শার কথায় ওর বাবা আবারও একটা থাপ্পড় দিয়ে বললেন, আর একটাও যদি মিথ্যা বলিস মেরে ফেলব। বল তাড়াতাড়ি, ছেলেটা কে? আয়শা, কোনো ছেলে নেই বাবা, তোমরা বিশ্বাস করো আর না করো, আমি জিনকেই ভালোবাসি, ওকেই বিয়ে করব। আয়শার এমন কথায় ওর মা বাবা ওকে অনেক মারে, আর কোথাও যেন যেতে না পারে সেজন্য হাতে দড়ি দিয়ে বেঁধে রুমে আটকে রাখে। তারপর আয়শা যেন কোথাও যেতে না পারে সেজন্য হাতে দড়ি দিয়ে বেঁধে রুমে আটকে রাখলেন। আয়শা রুমে সারাদিন কাঁদে, বাইরে যেতে চাইলেও ওর মা বাবা যেতে দেন না। এদিকে খাবার খেতে দিলে আয়শা না খেয়ে চুপ করে থাকে। আয়শার এমন অবস্থা দেখে ওর মা বলে, আয়শার মা, আয়শা এমন করিস কেন? না খেলে তো মরে যাবি, নে খেয়ে নে। আয়শা, মরে গেলে তোমাদের কি? তোমরা তো আমাকে মারতেই চাও। কি এমন অপরাধ করছি যে হাত বেঁধে রুমে আটকে রাখছ? আয়শার মা, তোর অপরাধ রাতের অন্ধকারে লুকিয়ে কোনো ছেলের সাথে জানি দেখা করিস। এই বিষয়টা লোকের জানাজানি হলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। আয়শা, তোমরা কি আমাকে পাগলি ভাবো নাকি? আর কতবার বলবো? আমি রাতের অন্ধকারে কোনো ছেলের সাথে দেখা করতে যাই না, আমি দেখা করি একটা জিনের সাথে। আয়শার মা, এটা কি কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করার মতো কথা কি এটা? এসব পাগলামি না করে ভালো হয়ে যা, একদিন গেলে তোকে এমনিতেই বাইরে যেতে দিব। আয়শা, আমি জিনের সাথে দেখা করি, কথা বলি, এটা বিশ্বাস করছো না তাই না? যেদিন জিনকে বিয়ে করব সেদিন বুঝবা। আয়শার কথায় আর কান না দিয়ে খাবারটা রেখে ওর মা চলে গেলেন। এদিকে দিন গড়িয়ে রাত হলো। আয়শার হাত বাঁধা, সে আজ বাইরে যেতে পারবে না, তাই শুয়ে শুয়ে ইয়াসিন জিনের অপেক্ষা করছে। সময় তখন মধ্যে রাত, আয়শা তখনও না ঘুমিয়ে জেগে আছেন ইয়াসিনের জন্য। একটু পরেই ইয়াসিন আয়শার কাছে আসলেন। এসে বললেন, ইয়াসিন, আয়শা, একই অবস্থা হয়েছে তোমার? হাত বাঁধা কেন? আয়শা, আমি তোমার সাথে দেখা করতে যাই, তাই মা বাবাকে তোমার কথা বলছি, কিন্তু বিশ্বাসই করছে না। ইয়াসিন, কি বলো? আমার কথা বলতে গেছো কেন? আয়শা, এসব বাদ দাও, আগে বলো এই মধ্যে রাতে কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি। ইয়াসিন, তোমার মা বাবা না ঘুমালে কিভাবে আসি বলো? এখন ওনারা ঘুমিয়েছি, এখন আসলাম। আয়শা, আমার একটা কথা লাগবে। ইয়াসিন, কি কথা বলো?
আয়শা, আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো। কোথায় নিয়ে যাবে যাও, প্লিজ এখানে কিছু জিজ্ঞেস করবা না, বাইরে গিয়ে বলবো। ইয়াসিন, ওকে চোখ বন্ধ করো। আমি না বললে চোখ খুলো না। ইয়াসিনের কথায় আয়শা চোখ বন্ধ করলেন। এদিকে ইয়াসিন আয়শাকে নিয়ে তার রাজ্যে চলে গেলেন। সেখানে যাবার পর ইয়াসিন আয়শাকে বললেন, ইয়াসিন, আয়শা চোখ খুলো, তোমাকে নিয়ে আমার রাজ্যে আসছি, বলো কি বলবে। আয়শা, আমার দিকে তাকাও। ইয়াসিন, তাকালাম। আয়শা, কি দেখতে পেলে? ইয়াসিন, তোমার মুখে আর ঠোঁটে আঘাতের চিহ্ন, মনে হয় কেউ অনেক মারছে। আয়শা, হ্যাঁ, আঘাতের চিহ্ন, বাবা অনেক মেরেছে আমাকে। ইয়াসিন, হ্যাঁ, তো এসব কথা আমাকে বলছো কেন? আয়শা, কারণ তোমার জন্য এত মায়ের খেয়েছি, তোমাকে ভালোবেসে আজ আমি রুমে বন্দী। আজ এখনই আমার একটা ওর চাই, তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ বা না? ইয়াসিন, আয়শা, এসব বাদ দাও, পাগলামি করো না। আয়শা, যেটা বলছি ওর দাও, সেই কবে থেকে তোমাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তুমি কোনো সাড়া দাও না। আজ এখন তোমাকে বলতে হবে আমাকে ভালোবাসো কিনা, যদি না হয় আর কখনো তোমার সামনে তোমার কাছে আসবো না। ইয়াসিন, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আয়শা, আমার অবস্থা দেখে তোমার কি মনে হয়? এতদিন মিথ্যা ভালোবাসার অভিনয় করেছি, ইয়াসিন সত্যি ভালোবাসি তোমাকে। ইয়াসিন, আয়শা, আজ তোমাকে সব সত্যি বলবো। আমি এতদিন তোমাকে কিছু না বললেও সময়ের পরিবর্তনে তোমাকে ভালোবেসে ফেলছি। তোমাকে ভালোবাসি কিন্তু বলিনি। কেন বলিনি জানো? আয়শা, কেন বলনি বলো। ইয়াসিন, কারণ আমি আর বেশি দিন বাঁচব না। আয়শা, তোমাদের মানুষের যেমন কিছু জটিল ও কঠিন রোগ থাকে যাতে তারা বাঁচে না, তেমনি আমার একটা রোগ আছে, আমি আর বেশি দিন বাঁচব না, হয়তো 1 মাসের মধ্যে মারা যাব। ইয়াসিনের মুখে এসব কথা শুনে আয়শার মাথায় যেন আকাশ ভেঙে পড়লেন। ওর কথা যেন বিশ্বাসই হচ্ছে না। ইয়াসিনের কথা শুনে আয়শার চোখে পানি চলে আসলেন। এদিকে আয়শার মন খারাপ ও কাঁদতে দেখে ইয়াসিন বললেন, ইয়াসিন, আয়শা, জানি কথাগুলো শুনে তোমার মন খারাপ হবে, তবুও বলতে হলো। তুমি বাড়িতে ফিরে যাও, আমাকে ভুলে নতুন জীবন শুরু করো। যদি তা না পারো তাহলে আমাকে বিয়ে করো। মনে রাখবা, আমাকে বিয়ে করবা ঠিকই, কিন্তু আমি হয়তো তোমার সাথে অল্প কদিন সংসার করতে পারবো। আয়শা, তোমাকে সব খুলে বললাম, এখন তোমাকে বাড়িতে রেখে আসি। তুমি আজ আমার কথাগুলো ভেবে দেখবা, কাল আমি তোমার কাছে আসবো তোমার মতামত জানতে। এই কথাটা বলে ইয়াসিন আয়শাকে নিয়ে আবার ওর বাড়িতে ওর রুমে রেখে গেলেন।